নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র খ্যাতি সম্পন্ন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই গুরু দ্রোণাচার্য, জ্যোতিষ বিদ্যাভূষণ, রাষ্ট্রীয় জ্যোতিষ ভূষণ গৌরব, জ্যোতিষ বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি বেদব্যাস সহ নানা পুরস্কারে দাদা কিন্তু ইতিমধ্যেই পুরস্কৃত এবং সম্মানিত। তাছাড়াও কিন্তু রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট এবং ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্দেশিক স্তরে ডিগ্রি কমপ্লিট করেছেন। তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা দাদার সঙ্গে যে কটা এপিসোড করেছি অত্যন্ত কিন্তু শিক্ষণীয় এপিসোড। দাদা কিন্তু প্রত্যেকটা এপিসোডেই কিন্তু চেয়েছেন আপনার আমার জীবনে যে সকল সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো থেকে আপনারা কিংবা আমাকে একটু বের করে নেওয়ার জন্য, তার জন্যই কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। তো আজকে এর আগের দিনে আলোচনা করছিলাম আমরা নিউমোরোলজি নিয়ে। নিউমোরোলজি মানে সংখ্যাতত্ত্ব। তো সেই সংখ্যাতত্ত্ব নিয়ে যেটুকুনি বাকি আছে সেটা আমরা আজকে ক্যারি ফরওয়ার্ড করব এবং সংখ্যাতত্ত্ব নিয়ে আমরা আজকে আলোচনাটা রাখবো। তো আমি আগের দিন বলেছিলাম যে একটা মানুষের জীবনে দুটো জিনিস আছে, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক। মূলাঙ্ক হচ্ছে সে যে ডেটে জন্মায় সেই ডেটটা, এবং ভাগ্যাঙ্ক হচ্ছে তার টোটাল ডেট অফ বার্থটা যোগ করে যে ডেটটা মানে যে সংখ্যাটা বেরোয় সেটা হচ্ছে তার ভাগ্যাঙ্ক। তো আমাদের মেন যে আলোচনাটা করছি আমি মূলাঙ্ক নিয়ে। তো আগের দিন আমি রবি মূলাঙ্ক মানে এক নিয়ে আমি শুরু করেছিলাম। তো এক মানে কি, যাদের 1 তারিখে জন্ম, যাদের 10 তারিখে জন্ম, যাদের 19 তারিখে জন্ম এবং 28 তারিখে জন্ম, তাদের দেখবেন যোগফল করলে সমস্তটাই লাস্ট যে সংখ্যাটা বেরোয় সেটা হচ্ছে 1। তো এই 1 হচ্ছে রবির সংখ্যা। তো এদের আমি পজিটিভিটি বলেছিলাম যে এরা কর্তৃত্ব মানে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় থাকে, এরা কর্তৃত্ব ফলায়। নেতৃত্ব আর কর্তৃত্বের মধ্যে এরা গুলিয়ে ফেলে, যেটা হচ্ছে এদের নেগেটিভিটি। আর যারা মানে মূলাঙ্কে জন্ম, যাদের 1, 10, 19 এবং 28 তারিখে জন্ম, আপনাদের আমি বলি আপনাদের রেমিডিস হচ্ছে একটু তামার পাত্রে একটু লাল কুমকুম মিশিয়ে আপনারা সূর্যদেবকে অর্পণ করুন। একটু তামার পাত্রে লাল কুমকুম মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। এবং রবি যেহেতু পিতৃকারক গ্রহ, সেই হেতু পিতা এবং পিতৃস্থানীয় যে কোনো ব্যক্তিকে চেষ্টা করুন একটু সম্মান দিয়ে চলার। একদম দাদা আলোচনায় আসবেন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, সর্বাণী ম্যাডাম জন্ম তারিখ বলুন। 1/11/1996। জন্ম সময় বলবেন। রাত্রি 10টা 15। জন্মস্থান ব্যারাকপুর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমার বিবাহ হলে কেমন হবে আর কবের মধ্যে হবে? আচ্ছা, বিবাহ নিয়ে প্রশ্ন দাদা। হ্যাঁ। দাদার প্রোগ্রাম দেখেন? সর্বাণী ম্যাডাম দাদার প্রোগ্রাম দেখেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। বলছি দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি বলি আপনার যেটা প্রবলেম হয়ে আছে, আপনার বৈশাখ মাসে জন্ম মনে হয় নাকি? হ্যালো, বৈশাখ মাসে জন্ম তো আপনার? আচ্ছা, আপনার বৈশাখ মাসে জন্ম, এই বৈশাখ বলছি কার্তিক মাসে জন্ম, সরি কার্তিক মাসে জন্ম। আপনার রবিটা নিচস্থ, হ্যাঁ বুঝতে পেরেছেন? রবিটা নিচস্থ, আপনার বিবাহকারক যে গ্রহ শনি কেতুযুক্ত হয়ে আছে, তাহলে বিবাহ হতে গিয়ে ঝামেলা এবং বিবাহ পরবর্তী ক্ষেত্রে ঝামেলার একটা সম্ভাবনা আছে। সপ্তমপতি এবং অষ্টমপতি ভাগ্যস্থানে বসে আছে। বিবাহ একটু দেরিতে হবে, ডিলেতে হবে ম্যাডাম। হ্যাঁ, একটু কি বলে শনির প্রতিকার একটু করিয়ে নেবেন 1 নম্বর। আর রবির প্রতিকার মাস্ট আপনার জীবনে, হ্যাঁ, নাহলে কিন্তু জীবনে লাইট পাবেন না।
একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা বলছিলেন মূলাঙ্ক নিয়ে, মূলাঙ্ক নিয়ে যেটা বলছিলাম, যে যাদের রবির যারা জাতক, তারা চেষ্টা করবেন যে পিতা এবং পিতৃস্থানীয় যে কোনো ব্যক্তিকে একটু সম্মান করে চলার এবং একটু তামার পাত্রে রবিকে সূর্যার্ঘ্য দান করার, এটা দেখবেন। আচ্ছা, এরপরের হচ্ছে মূলাঙ্ক 2। 2 মানে কি? যারা ইন্ডিভিজুয়ালি 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখে আর 29 তারিখে জন্মেছে। 29 মানে 2 + 9 মানে 11, 1 + 1 = 2। আচ্ছা, 2 + 0 মানে 2। 2 তারিখ আর 11 তারিখ যোগ করলেও দেখবেন আপনারা 2 হবে। তো এই ক্ষেত্রে যারা 2, যাদের মূলাঙ্ক আর কি, মানে যারা 2-এর কম্বিনেশনে জন্মেছেন, তারা কি হয়? তারা ইনফ্লুয়েন্স বাই তাদের মাইন্ড হয়। তারা কি হয়? তারা খুব মানসিক সত্তা সম্পন্ন হয়। তো মানসিক সত্তা সম্পন্ন যদি হয়, তাহলে তারা কি হবে? ক্ষণভঙ্গুর হবে, অল্পতেই ভেঙে পড়বে, তারা খুব ডিপ্রেশনে চলে যেতে পারে, তারা খুব আবার যদি চন্দ্র তাদের ভালো জায়গায় থাকে, তারা খুব সুমনের অধিকারী হয়, ভালো হয়। তো এই ক্ষেত্রে তারা কি হবে, মানে তারা কি করবে আর কি? তারা করবে হচ্ছে মা বা মাতৃস্থানীয় যে কোনো ব্যক্তিকে তারা একটু মানে ঠিকঠাক করে সম্মান করে চলতে হবে তাদের। আচ্ছা, 2-এর অ্যান্টি নাম্বার, মানে 2 যাদের সঙ্গে মিল খাবে না, সেগুলো হচ্ছে 4, 13, 22, 8, 1, 26, 9, 18 এবং 27। আবারও বলি, 4, 13 একটু নোট করে নেবেন যদি পারেন। 4, 13, 22 যারা জন্মেছেন, 8, 1, 26 যারা জন্মেছেন এবং 9, 18, 27 যারা জন্মেছেন, তাদের সঙ্গে 2 কিন্তু অ্যান্টি নাম্বার। ঠিক আছে? যারা 2 নম্বর জাতক, 2 নম্বর চন্দ্রের যারা জাতক বা জাতিকা, তারা করবেন কি? তারা রেমিডিজ হচ্ছে তাদের, বারবার বলছি, মা বা মাতৃস্থানীয় লোকেদের একটু সম্মান করে চলবেন। আর দয়া করে বাড়িতে কোনোভাবে জল অপচয় করবেন না। চন্দ্র জলকারক গ্রহ, জল অপচয় করবেন না। জল অপচয় করলে চন্দ্র খারাপ হয়, তাতে আপনাদের মনের ওপর আরও অস্থিরতা বৃদ্ধি পাবে, 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে একটু চিনি যদি পারেন আপনারা একটু কোনো অসত্য গাছের তলায় গিয়ে যদি পিঁপড়ে থাকে, সেই পিঁপড়েকে আপনারা চিনি দান করুন। এক্ষেত্রে দেখবেন আপনাদের মন এবং মতি দুটোই খুব স্টেবিলিটি থাকবে এবং আপনাদের চলার পথে খুব শান্তিভাবে আপনারা চলতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এরপরে আসছি যাদের জন্ম 3, 12, 21 এবং 30। 3, 12, 21 এবং 30 তারা হচ্ছে বৃহস্পতির জাতক বা জাতিকা হয়। 3 তারিখে জন্মগ্রহণ করেছেন, 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, 21 তারিখে জন্মগ্রহণ করেছেন, 30 তারিখে জন্মগ্রহণ করেছেন, তারা হচ্ছেন বৃহস্পতির জাতক বা জাতিকা হন। তাহলে বৃহস্পতি কী দেয়? জ্ঞান দেয়। তাহলে এই ব্যক্তিরা হচ্ছে কি হবে? ইন্টেলেকচুয়াল হবে, এরা জ্ঞানী হবে, এরা ক্রিয়েটিভ হবে। ক্রিয়েটিভ মানে কি? ক্রিয়েটিভ মানে এরা নিত্য নতুন কৌশল উদ্ভাবন করবেন। এরা কি হবে? এরা খুব শিক্ষাটাকে বুঝবে। এরা কোনো জিনিস নলেজেবল হবে। নলেজেবল মানে এরা জ্ঞানী হবে। আর কি হবে? এরা অপরকে হিল করার এদের ক্ষমতা থাকবে, মানে অপরের ওপর এদের একটা অস্তিত্ব থাকবে, যারা পরের যে জ্বালা যন্ত্রণা এরা একটুখানি মিটিয়ে দেওয়ার মতো ক্ষমতা এদের মধ্যে থাকবে। এরা হিলার হবে। আর কি হবে? এরা রোম্যান্টিক হবে, এদের মধ্যে প্রেম থাকবে। আর হবে এরা সবসময় গুরুমুখী থাকবে, এদের জীবনে ধর্মর একটা বিশালভাবে প্রভাব থাকবে। আর এই যারা মানে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ জাতক বা জাতিকা, তাদের যদি খারাপ হয় তাহলে কি হবে? তারা একসঙ্গে অনেক কাজ করতে যাবে কিন্তু সফল হবে না। আর তারা সহজেই খুব ডিস্ট্র্যাক্ট হবে, তারা সহজেই খুব তাদের কাজ থেকে ছিটকে চলে যাবে, কাজের যে মতি থেকে ছিটকে চলে যাবে। আর অনেক রকম কাজ করার জন্য তারা সময় অপচয় করবে, ওভার ট্রাস্ট করবে, মানে লোককে অতিরিক্ত বিশ্বাস করে ঠকবে। আর এরা বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ, এরা অর্থ মানে হ্যান্ডেল করতে পারবে না, অর্থ অপচয় করবে। ঠিক আছে? কেউ মনে হয় একজন লাইনে আছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যালো, যাই মনে হয় কেটে গেছে, যাই হোক। আচ্ছা, বৃহস্পতি যারা জাতক বা জাতিকা, তাদের অ্যান্টি নাম্বার হচ্ছে 6, 15 এবং 24। আচ্ছা, হ্যালো, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, বন্যা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলবেন। ম্যাডাম, আমি বন্যা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার নামটা বলবেন। আমার শ্যামল দাস। আচ্ছা, শ্যামলবাবু জন্ম তারিখ বলুন। 11-1999। হ্যাঁ, আরেকবার বলবেন।
6/11/1989। 6/11/1989। জন্ম সময় বলবেন। জন্ম সময় ওই 6:30 সকাল, সন্ধ্যে। সন্ধে 6:30। জন্মস্থান বনগা। বলুন কি প্রশ্ন। শ্যামলবাবু কি প্রশ্ন রয়েছে দাদার কাছে আপনার? হ্যাঁ, আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? প্রশ্ন বলতে সময়টা খুব খারাপ যাচ্ছে আমার এই একটা বিষয়। আচ্ছা, আচ্ছা, আপনি বৃষ লগ্নের জাতক। হ্যাঁ, আজকে যে সমস্ত ছক আমার কাছে আসছে সবটাই দেখবেন যাদের কার্তিক মাসে জন্ম। অতএব কার্তিক মাসে জন্ম হলে রবি নিচস্থ হয়। হ্যাঁ, আর রবি হচ্ছে, আমি বারবার বলি যে রবি হচ্ছে জীবনে লাইট। তা এই রবি নিচস্থ হওয়ার জন্য বিশেষ করে এই বছর রবির ক্রাইটেরিয়াটা খুব হাই। এই বছর রবি যদি কারোর খারাপ হয় এবছর তাকে মানে বিশেষভাবে দুর্ভোগ ভোগ করতে হবে। আপনার চন্দ্র রাহু ভাগ্যস্থানে বসে আছে। রাহু ভাগ্যস্থানে বসে থাকা মানে হচ্ছে বিবিধ রকম হার্ডেলস আপনার জীবনে থাকবে মশাই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এবং আপনি মানসিকভাবে জর্জরিত অস্থির হয়ে উঠবেন। বুঝলেন দাদা? এই বছরটা ইটস নট গুড ফর ইউ। আবারও বলি, এই বছরটা আপনার জন্য ভালো নয়। এই বছরটা আপনাকে খুব সাবধানে থাকতে হবে এবং শারীরিকভাবে এবং মানসিকভাবে দুটোই আপনার ওপর খুব প্রেশার আসবে এবং আর্থিকভাবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অভিজিৎ কৌশলকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করতে পারেন। আর তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9836019619 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ধামসিয়া ঝন্টি সেদাকারী আশ্রমে, ঘোষালপাড়া, জলারধার, পাঁচলা, ধামসিয়া ইন্ডিয়ান ব্যাগ থেকে কিন্তু 5 মিনিটের দূরত্বে। আপনাদেরকে আরও একবার বলে রাখি, ভক্তবৃন্দে গ্রহদোষ নিবারণের জন্য কিন্তু দাদা প্রত্যেক অমাবস্যায় নবগ্রহের বিশেষ হোমযজ্ঞ করে থাকে দাদার একদম নিজের মন্দির প্রাঙ্গণে। তো যারা গ্রহদোষ কাটাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অমাবস্যায় এসে আপনাদের যজ্ঞাহুতি দিতে পারেন দাদার নিজস্ব মন্দির প্রাঙ্গণে। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার, বলুন। সন্তু বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আর নিজের সম্পর্কে নিজের জন্ম তারিখ বলুন সন্তুবাবু। 29/6/1998। 29/6/1998। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় 6:40 সকালে। সকাল 6:40। আচ্ছা, জন্মস্থান? আপনার জন্মস্থানটা বলবেন? তালডাংরা। হ্যাঁ, আরেকবার বলবেন। তালডাংরা। আচ্ছা, বলুন কি আচ্ছা, প্রশ্ন। এরিয়াটা বলবেন দয়া করে? তালডাংরাটা কোথায় পড়ে? তালডাংরা ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, পেয়ে গেছি। ওকে, বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, বলুন কি প্রশ্ন। নিজের ক্যারিয়ার সম্পর্কে জানতে। কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, শনি নিচস্থ, অতএব যে কোনো পাওনা কিন্তু অনেক লেটে দিয়ে দিতে পাবেন। ঠিক আছে? ব্যয়স্থানে রবি মঙ্গলের সংযুক্তি, অতএব রবিও খুব একটা স্ট্রং নয়। আপনি মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে করতে হবে বা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা, লগ্নে কর্কটে বুধ আছে। আপনার কোনো স্কিনের প্রবলেম আছে? হ্যাঁ, স্কিনের কিছু প্রবলেম আছে আপনার? না বুঝতে পারছি না। স্কিন মানে চামড়ার কিছু? না। চামড়ার কিছু? আচ্ছা, যদি চামড়ার প্রবলেম আপনার কিন্তু জীবনে আসবে এবং স্কিনের রোগ আসবে আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, স্কিনের রোগ আসবে এবং নার্ভ সংক্রান্ত রোগ আসবে। আচ্ছা, বুঝতে পারলেন? আচ্ছা, আর একটু ভালো কোনো জ্যোতিষকে দিয়ে শনির প্রতিকারটা করিয়ে নেবেন। শনির প্রতিকার না করলে সারা জীবন কিন্তু পাওনার জায়গাটা কোনোদিন ঠিকঠাক পাবেন না। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা বলছিলেন আপনি। তো যেটা বলছিলাম যে বৃহস্পতির অ্যান্টি নাম্বার কি? বৃহস্পতির যারা মানে 3 নম্বরের অ্যান্টি নাম্বার হচ্ছে 6, 15 এবং 24, মানে 6 আর কি। বৃহস্পতির অ্যান্টি নাম্বার হচ্ছে 6, 15 এবং 24। 6 1 + 5 মানে 6 আর 24। আচ্ছা, বৃহস্পতির রেমেডি কি? বৃহস্পতির রেমেডি হচ্ছে প্রত্যেক দিন একটু নিজেকে হলুদ বা কেশরের তিলক নিজেকে করবেন। প্রত্যেক দিন নিজেকে একটু হলুদ বা কেশরের তিলক করবেন। আর সেই তিলকটা কপালে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাভিতে দেবেন। আর কি করবেন? আর গুরু বা গুরুস্থানীয় মানে আপনার কর্মগুরু, ধর্মগুরু যারাই থাকুক তাদের একটু সম্মান করে চলতে হবে, যেহেতু বৃহস্পতি গুরুকারক। আর হচ্ছে একটু কলা গাছের গোড়ায় হলুদ মিশ্রিত জল
কলা গাছের গোড়ায় হলুদ মিশ্রিত জল আপনারা প্রদান করবেন। যারা এই দিনে জন্মেছেন, মানে 3 সংখ্যার মূলাঙ্ক নিয়ে যারা জন্মেছেন, তারা এই 3টে রেমেডি ফলো করলে আমার মনে হয় আপনাদের জীবনে বৃহস্পতি অনেক সুফল দেবে। এবং বৃহস্পতি যদি ধর্ম যদি আপনাদের সঙ্গে থাকে, তাহলে সেই অর্থে আপনাদের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য সবটাই আস্তে আস্তে বৃদ্ধি পাবে। দাদা আলোচনা আসবে একজন বন্ধুর সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলবেন ম্যাডাম, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, ছেলের নাম অনির্বাণ দে। হ্যাঁ, অনির্বাণের জন্ম তারিখ বলবেন। জন্ম তারিখ 7/11/2002। 11/2002। জন্ম সময় অনির্বাণের দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কৃষ্ণনগর। বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। জন্মস্থান কথা বললে কৃষ্ণনগর। হ্যাঁ, কেরিয়ার। কেরিয়ার, আচ্ছা। দাদার প্রোগ্রাম দেখেন? ছেলের কর্মজীবন। একদম একদম। সরকারি চাকরি আছে? বলছি দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ? দাদার প্রোগ্রাম দেখেন? কেমন লাগছে? হ্যাঁ। আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন দাদার কথা। আচ্ছা, আজকে অদ্ভুতভাবে আমার কাছে যে সমস্ত ছকগুলো আসছে সবই কিন্তু নভেম্বরের ছক। দেখুন 11 হওয়া মানে রবি নিচস্থ, যেহেতু 11 মানে বাংলায় কার্তিক মাস, রবি নিচস্থ হলে তার জীবনে রবির যে কারকতা মানে আলো, সেই আলোর অভাব হবে এবং তাকে সারাটা জীবন হাতড়ে বেড়াতে হবে। তাহলে এক্ষেত্রে এই মানে যে জাতক, এই শনি লগ্নের জাতক, এর মকর লগ্ন, ঠিক আছে, আর বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়। আপনি একটু সাবধানে থাকবে, আপনার রোগ ভোগের একটা প্রবণতা আসতে চলেছে। হ্যাঁ, আপনি একটু সাবধানে থাকবেন, এবছর আপনার রোগ ভোগের একটু প্রবণতা আসতে চলেছে। আর আপনার ছেলের চন্দ্র, রবি এবং মঙ্গলের প্রতিকার একটু করিয়ে দেবেন। চন্দ্র, রবি এবং মঙ্গলের প্রতিকার করিয়ে দেবেন, ভবিষ্যৎ ভালো হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন আপনি। তো এটা গেল বৃহস্পতি হলো। এরপরে আমরা আসব 4 নম্বর। 4 হচ্ছে বিলংস টু রাহু, মানে কলির রাজা বলা হয় রাহুকে। যদি রাহু কারুর ছকে আর কি, জন্মছকে পজিটিভ হয়, তাহলে তার পাওনার জায়গাগুলো কোথা থেকে সে পাবে সে নাও বুঝতে পারলে তার কিন্তু পাওনার জায়গাগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে 4, 13, 22 এবং 31, 4, 13, 22 এবং 31 ফরমেশন দেখবেন, প্রত্যেকটা যদি সংখ্যাকে আপনারা যোগ করেন 4ই আসবে। তাহলে এরা হচ্ছে রাহুর জাতক হয়। তাহলে রাহুর জাতক প্রথম কথা কি হয়? রাহুর জাতক প্রথম প্র্যাকটিক্যাল হয়, তারা খুব বাস্তববাদী হয়, তারা সবসময় বাস্তবে থেকে কথা বলে। আর কি হয়? সিক্রেটিভ হবে, লুকোনো গোচর হয়। তারা তার যে মতামত, তার যে মনন আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। এই জন্য রাহু জাতকরা একাধারে খুব ভালো, একাধারে খুব ভয়ঙ্কর, ঠিক আছে। আর কি হয়? লজিক্যাল হয়। লজিক মানে এদের প্রত্যেকটা কথার পিছনে একটা যুক্তি থাকে। কি হয়? ডিসিপ্লিনড হয়। ডিসিপ্লিন মানে এরা প্রত্যেকটা জিনিস খুব নিষ্ঠার সঙ্গে করে এবং খুব ঠিকঠাক করতে চেষ্টা করে। এরা খুব অর্গানাইজড হয়। অর্গানাইজড মানে খুব গুছিয়ে এরা কাজ করে এবং সিস্টেমেটিক ওয়েতে এরা কাজ করে। খুব সিস্টেমেটিক ওয়েতে এরা কাজ করে, মানে উল্টোপাল্টা কাজ এরা করে না। একদম নির্দিষ্ট পথ ধরে, নির্দিষ্ট পন্থায় এরা কাজ করে। এদের মধ্যে ধৈর্য অপরিসীম থাকে। এগুলো বলছি রাহুর মানে পজিটিভ বাদ। আর এদের মধ্যে ধৈর্য অপরিসীম থাকে। আর এরা খুব পারফেকশনিস্ট হয়। পারফেকশনিস্ট মানে কি বলুন তো? এরা প্রত্যেকটা কাজ একদম টু দ্য মার্ক, মানে একদম 100-100ই করে। তো এই ক্ষেত্রে রাহু যাদের মানে ভালো হয় জন্মছকে, তারা এই ধরনের ক্যারেক্টার বিশিষ্ট হয় আর কি। যাই হোক, একজন কেউ আছে, একটু দেখে নেবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যাঁ, নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলুন, কে বলছেন? মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, নামটা হ্যাঁ বলুন বলুন, ম্যাডাম। নামটা বলুন। হ্যাঁ, আমার বোনের সম্পর্কে জানতে চাইছি। প্রিয়াঙ্কা ঘোষ। আচ্ছা, প্রিয়াঙ্কার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 5/4/1994। 5/4/1994? 96। আচ্ছা, জন্ম সময় প্রিয়াঙ্কার জন্ম সময় বলবেন। হ্যাঁ, দুপুর 1:30। দুপুর 1:30। জন্মস্থান?
মুর্শিদাবাদে। বলুন কি প্রশ্ন। হ্যাঁ, ওনার মানে আমার বোনের প্রথমে বাচ্চা মেয়ে আছে, তো সেকেন্ড ইস্যু চাইছে, তো ওনার লাইফে কি পুত্র সন্তান যোগ রয়েছে? আচ্ছা, আচ্ছা, আপনার মেয়ের সেকেন্ড ইস্যু চাইছে, তাতে কি পুত্র সন্তান যোগ রয়েছে? আমি বলি পুত্র সন্তান যোগ চান্সেস কম ম্যাডাম। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এর পুত্রের যে জায়গাটা বা কন্যার যে জায়গাটা যেটা হয় আর কি না, সেটা হচ্ছে মহিলাকারক গ্রহ, অতএব সেকেন্ড ইস্যুও কিন্তু এর মহিলা হওয়ার চান্সেস বেশি। ঠিক আছে, এখন এই ভদ্রমহিলার জাস্ট এ মিনিট, আমি একটা খালি জিনিস দেখব। এর এখন আচ্ছা, এর এখন দশা চলছে বৃহস্পতি, এর দশা চলছে বৃহস্পতি। আচ্ছা, না ম্যাডাম, পুত্র সন্তান হওয়ার চান্সেস কম, বুঝতে পারলেন? পুত্র চান্সেস হওয়ার মানে পুত্র সন্তান হওয়ার চান্সেস কম। একদম। তো যাই হোক, আমি বলছিলাম যে রাহুর যে জাতিকা হয় তার ফরমেশন কি হয়। তো এইগুলো যেগুলো প্রথমে আমি বললাম সেগুলো খুব ভালো হয়। আচ্ছা, এদের খারাপ হলে রাহু কি হয়? ল্যাক অফ ইমাজিনেশন হয়। এরা যেটা ভাবে সেটা তার এদের উল্টো ফলাফল দেয়। অ্যাডামেন্ট হয়, খুব মানে কি বলবো, রাজভারী প্রকৃতির হয়, মানে অন্য সঙ্গে মিশতে পারে না। আর কি হয়? আর্গুমেন্টেটিভ হয়। আর্গুমেন্ট মানে এদের মধ্যে একটা সবসময় তর্ক করার মতো প্রবণতা থাকে। এদের খারাপ শরীর স্বাস্থ্য সম্পর্কে এরা খারাপ হয়, ইগোইস্টিক হয় এবং অ্যাগ্রেসিভ হয়। কথায় কথায় হাত উঠে যায়, কথায় কথায় ভাঙাচোরা করে, কথায় কথায় রেগে যায়। তো যাই হোক, একজন কেউ আছে, লাস্ট ফোনটা আমি ধরে নেবো, সময় আমাদের কাছে খুব কম। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? ম্যাডাম, আমি একটু ডিস্টার্ব করলাম, আমি আগে ফোন করেছিলাম, ঠিক আছে? বলুন। আমি আমার রাশিটা জানতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, আরেকবার ডিটেইলসটা বলুন। আপনার নাম বলুন। নাম শ্যামল দাস। আচ্ছা, আচ্ছা, বলুন জন্ম তারিখ বলুন শ্যামল বাবু, ঝটপট। জন্ম তারিখ 6/11/1989। 1989। জন্ম সময় বলবেন। জন্ম সময়টা বলুন। জন্ম সময় বলুন শ্যামল বাবু। 6:30। সকাল না বিকেল? সন্ধ্যে 6:30। সন্ধে 6:30। আচ্ছা, জন্মস্থান? বনগা। শ্যামলবাবু রাশিটা জানতে চাইছেন, তাই তো? রাশিটা জানতে চাইছি। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, শ্যামলবাবুর রাশি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মকর রাশি, রাহু যুক্ত মকর। মকর, ধনুর পরে মকর, মকর রাশি। ঠিক আছে, বৃষ লগ্ন জাতক, মকর রাশি। ওকে ওকে, একদম, অনেক ভালো আচ্ছা, থাকবেন। রাহুর অ্যান্টি নাম্বার কি কি? রাহুর দাদা অ্যান্টি আজকে তো সময় প্রায় একদমই শেষের আচ্ছা, দিকে। যাই হোক, নেক্সট দিন আমি রাহু নিয়ে আলোচনা করব। এই সিরিজটা আমি শেষ করব এই কারণে, কারণ নিউমারোলজি নিয়ে আবারও বলি একটা বিশাল রকম আলোড়ন চলছে। নিউমারোলজিটা আপনারাও নিজেরাও জানতে পারবেন, নিজেরাও করতে পারবেন, এবং ঠিকভাবে যদি আপনারা নিউমারোলজিক্যালি অনুযায়ী যে প্রতিকারগুলো বলছি সেই প্রতিকারগুলো যদি করেন, তাতে আপনাদের ওই যে দিনগত এবং জ্ঞানগত যে পাপ সেটা ক্ষয় হবে। একদম একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যেসব ভক্তবৃন্দরা রয়েছেন গ্রহদোষ নিবারণ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিবারণ করতে পারেন, কারণ প্রত্যেক অমাবস্যায় কিন্তু দাদা নবগ্রহের বিশেষ হোমযজ্ঞ করে থাকে নিজের আশ্রমে। তো আপনারা যারা চাইছেন যে গ্রহদোষ কাটাবেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন দাদার নিজস্ব আশ্রমে। আজকের মতন দাদা আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।